হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে ভাইগটস্কি। যারা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। মানে যারা কিন্তু আমাদের কিছুদিনের পরে কিন্তু প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে 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 সমস্ত টিচাররা ইন সার্ভিস টিচাররা কিন্তু প্রাইমারি টেট কোয়ালিফাই করেনি বা আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করেনি, তাদেরকে অবশ্যই কিছুদিনের মধ্যে টেট পরীক্ষা দিতে হবে। তো সেই টেট পরীক্ষায় কিন্তু নতুন পুরনো অবশ্যই সবাই সুযোগ পাবে। তো প্রত্যেকেই প্রিপারেশন শুরু করে দাও। চলো, আজকে আমরা সাইকোলজির একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদের তথ্য, মানে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। এটা আলোচনা করব। ওকে, চলো দেখো। বলছে ভাইগটস্কি 1896 থেকে 1934, সমাজ নির্মিতিবাদ তথ্য, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। এইখান থেকে আমরা কি মনে রাখবো একটু দেখে নিই। তাহলে এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন তোমাদের হতে পারে যে সামাজিক নির্মিতিবাদ তথ্যের প্রবক্তা কে? কি বললাম? সামাজিক নির্মিতিবাদ তথ্যের প্রবক্তা কে? তাহলে আনসার হবে কি? ভাইগটস্কি। তাহলে ভাইগটস্কিকে কি বলা হয়? ভাইগটস্কিকে বলা হয় সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা। ভাইগটস্কি শিক্ষণের ক্ষেত্রে সমাজের ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। পিঁয়াজের ন্যায় ভাইগটস্কিও শিক্ষণের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন। এটাও ইম্পর্টেন্ট। তাহলে আমরা যখন নির্মিতিবাদ চ্যাপ্টারটা ভালো করে পড়বো, তখন দেখতে পাবো এই নির্মিতিবাদের ওপরে দুজন ব্যক্তি কিন্তু কি করেছেন? ভূমিকা পালন করেছেন। একজন হচ্ছেন কি পিয়াজে, আর একজন হচ্ছে ভাইগটস্কি। তাহলে ভাইগটস্কিকে কি বলা হয়? ভাইগটস্কিকে বলা হয় সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা। আর পিঁয়াজেকে কি বলা হয়? পিঁয়াজেকে বলা হয় ব্যক্তিগত নির্মিতিবাদের প্রবক্তা। এখানে ভাইগটস্কি এবং পিঁয়াজে দুজনেই কিন্তু শিক্ষার্থীদের শিক্ষণের কাছে শিক্ষকের ভূমিকার কথা উল্লেখ করেছেন। তাহলে শিক্ষার্থীদের শিক্ষণ যখন হবে, তখন শিক্ষকের ভূমিকা কেমন হবে? জাস্ট ফ্যাসিলেটর, মানে সাহায্যকারী। আমি যে টার্মটা বললাম, এই টার্মটা পরীক্ষা আসে, ফ্যাসিলেটর। কি বললাম? এই টার্মটা মনে রেখো, ফ্যাসিলেটর। তাহলে সামাজিক নির্মিতিবাদ বলো বা ব্যক্তিগত নির্মিতিবাদের ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা কেমন হবে? একজন শিক্ষকের ভূমিকা হবে ফ্যাসিলেটরের মতো। এটা মনে রেখো। দেখো, বলছে বলছে ভাইগটস্কি শিক্ষণের ক্ষেত্রে সমাজের উপরে গুরুত্ব দিয়েছেন। দেখো, ভাইগটস্কির যে থিওরিটা রয়েছে, কেন তাকে আমি সামাজিক নির্মিতিবাদ বলবো? কারণ শিশুরা যখন বা শিক্ষার্থীরা যখন জ্ঞান অর্জন করছে, তখন তারা সমাজের ওপর নির্ভরশীল, মানে সমাজের মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে তারা জ্ঞান অর্জন করছে। এই জন্য ভাইগটস্কি তার তথ্যকে সামাজিক নির্মিতিবাদ তথ্য বলেছেন। চলো নেক্সট দেখো। নেক্সট পরের লাইনে বলছে ভাইগটস্কিকে সমাজ নির্মিতিবাদ বলা হয়, মানে তাকে সামাজিক নির্মিতিবাদ বলা হয় কারণ তিনি সমাজ সংস্কৃতি বিকাশে কি বলছে? তিনি সমাজ ও সংস্কৃতি বিকাশে সংস্কৃতি, ভাষা, সমাজের পরিপ্রেক্ষিতের ওপরে গুরুত্ব দিয়েছেন। এই জায়গাটা আমাকে বুঝতে হবে, এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আছে। তাহলে শিশুর সামাজিক বিকাশে বা শিশুর সামাজিক নির্মিতিবাদে ভাইগটস্কি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন? প্রথমে হচ্ছে কি কালচার, যেটাকে বলা হয় সংস্কৃতি। আমি যে যে পয়েন্টগুলো বলছি ভালো করে মনে রাখো। তাহলে শিশুর সামাজিক নির্মিতিবাদের ক্ষেত্রে ভাইগটস্কি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন? একটা হচ্ছে কি সমাজ, যেটাকে বলা হয় কালচার। 2 নম্বর হচ্ছে ভাষা, যেটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ। 3 নম্বর হচ্ছে কি সমাজ, যেটাকে বলছে সোসাইটি। ওকে, তাহলে তিনটে জিনিস পেলাম, সংস্কৃতি, ভাষা এবং সমাজ। এই তিনটির ওপর তিনি বিশেষ করে গুরুত্ব দিয়েছেন। ভাইগটস্কি তার তথ্যে শিশুদের সঙ্গে কথোপকথন, প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা ইত্যাদির ওপর গুরুত্ব দিয়েছেন। এই জায়গাটা বোঝো। তাহলে ভাইগটস্কি কি বলছেন? যে একটা শিশু কিভাবে জ্ঞান অর্জন করবে? একটা শিশু জ্ঞান অর্জন করবে একে অপরের সঙ্গে আলোচনা করে, তার বাবার সঙ্গে বা তার মায়ের সঙ্গে বা দাদুর সঙ্গে বা তার পাড়া প্রতিবেশী প্রত্যেকের সঙ্গে কি করবে? আলাপ আলোচনা করবে, যারা তার থেকে প্রাজ্ঞ। প্রাজ্ঞ মানে কি? জ্ঞানী। প্রাজ্ঞ কথার অর্থ হচ্ছে জ্ঞানী, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে সে আলোচনা করে সে তার নিজের জ্ঞানকে অর্জন করবে। অর্থাৎ কথোপকথন, কনভারসেশনের ওপর তিনি গুরুত্ব দিয়েছেন। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে সমাজ নির্মিতিবাদীরা মনে করেন বা সামাজিক নির্মিতিবাদীরা মনে করেন যে শিক্ষার্থী তার সমবয়সী, প্রাপ্তবয়স্ক এবং প্রাজ্ঞ ব্যক্তি এবং অবশ্যই শিক্ষকের নিকট থেকে ধারণা বা ভাবগুলি শেখে, যেখানে তার পক্ষে সেগুলি বোঝা সম্ভব হয়। এই জায়গাটা বোঝো। তাহলে সামাজিক নির্মিতিবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরিতে কি বলা হচ্ছে? যে শিশুরা কাদের সঙ্গে আলোচনা করে? তারা সমবয়সী, হতে পারে তার ক্লাসমেট, হতে পারে তার ক্লাসমেট,
হতে পারে তার খেলার সাথী, বা হতে পারে তার প্রাপ্তবয়স্ক যেমন বাবা মা ঠাকুরদা এদের সঙ্গে, বা হতে পারে কোনো জ্ঞানীগুণী ব্যক্তি, বা হতে পারে তার শিক্ষক। বোঝা গেল? তাহলে সামাজিক নির্মিতিবাদের শিশুরা তার সমাজে যে সমস্ত মানুষ রয়েছে মানে প্রাজ্ঞ ব্যক্তি, সমবয়সী, প্রাপ্তবয়স্ক, শিক্ষক, এদের সঙ্গে তারা আলাপ আলোচনা করে, কথোপকথন করে, এর মাধ্যমে তারা নিজেদের জ্ঞানকে অর্জন করে। বোঝা গেল? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে ভাইগটস্কির শিখনে সমাজ নির্মিতিবাদ তত্ত্বের মূল নীতিগুলি কি কি রয়েছে। সামাজিক মিথস্ক্রিয়া, প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে কি সামাজিক মিথস্ক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভাইগটস্কির শিখনে সমাজ নির্মিতিবাদের তত্ত্বের মূল নীতিটা কি? একটা হচ্ছে কি সামাজিক মিথস্ক্রিয়া। এই যে বললাম, একটা শিশু জ্ঞান অর্জন করার সময় সে কি করবে, তার যে সমবয়সী হতে পারে, খেলার সাথী হতে পারে, শিক্ষক হতে পারে, তার গুরুজন হতে পারে, তাদের সঙ্গে কথোপকথন করবে, অর্থাৎ তাদের সঙ্গে মেলামেশা করবে, তাদের সঙ্গে আলোচনা করবে, অর্থাৎ তাদের সঙ্গে সামাজিক মিথস্ক্রিয়া করছে। বোঝা গেল? তাই ভাইগটস্কি প্রজ্ঞামূলক বিকাশে সামাজিক মিথস্ক্রিয়ার উপরে গুরুত্ব দিয়েছেন। তার মতে শিশুর প্রতিটি সাংস্কৃতিক বিকাশের দুটি দিক রয়েছে। কটি দিক? দুটি দিক। একটা হচ্ছে কি সামাজিক স্তর, সামাজিক স্তর মানে সোশ্যাল লেভেল, মানে সমাজের সঙ্গে মেলামেশা। আর একটা হচ্ছে শিশু নিজেই। আমি যদি অ্যাক্টিভ না থাকি বা আমার যদি ইচ্ছা না থাকে, তাহলে আমি কি সমাজের সঙ্গে জ্ঞান অর্জন করতে পারবো? পারবো না। অর্থাৎ আমাকে নিজেকেও সক্রিয় হতে হবে এবং সমাজের সঙ্গেও মিশতে হবে। এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্টের কথা কে বলেছেন? ভাইগটস্কি। ওকে, 2 নাম্বার দেখো। 2 নাম্বার বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলি জেপিডি। জেপিডি মানে কি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। কি বলা হয়েছে দেখো, ভাইগটস্কি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট নামে একটি ধারণা উল্লেখ করেছেন। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মাথায় রেখো, এই যে জেপিডি, জেপিডি ফুল ফর্ম কি? যদি পরীক্ষা আসে তাহলে কি হবে? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করে যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা কে বলেছেন, অবশ্যই আনসার হবে কি? ভাইগটস্কি। তাহলে এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের অর্থটা কি? এর অর্থ হলো এমন একটি সীমানা যা শিক্ষার্থীর সেই মুহূর্তের পারদর্শিতা এবং সম্ভাব্য পারদর্শিতার মধ্যে পার্থক্য সূচিত করে। এই জায়গাটা বোঝো। ধরো এটা হচ্ছে শিক্ষার্থীর পুরোটা জ্ঞান, এটা শিক্ষার্থীর পুরোটা জ্ঞান। এবার কি হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা কি হলো? এই জায়গাটা শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করছে, এই জায়গাটা শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে ফেলেছে। এই যে লাল কালার আমি সেট করছি, এটা জ্ঞান অর্জন করেছে। আর শিক্ষার্থীরা এই জায়গাটা জ্ঞানটাকে অর্জন করতে পারেনি। এই যে জ্ঞান অর্জন করতে পেরেছে আর জ্ঞান অর্জন করতে পারেনি, এই যে মিডিলে যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে কি বলছে? জেপিডি। অর্থাৎ দুটো জোন, মানে তার এটাকে বলা হয় কি? জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। কি বলা হয়? এটাকে বলা হয় জোন অফ অ্যাকচুয়াল, জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটাকে লালটাকে বলা হয় জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, আর এই জায়গাটা হচ্ছে কি? যেটা হচ্ছে কি প্রক্সিমাল, যেটা হচ্ছে আনুমানিকভাবে করতে পারবে, অর্জন করতে পারবে। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে যেটা সে অর্জন করেছে আর যেটা সে অর্জন করতে বাকি আছে তার মিডিলের দূরত্বটাকে, সেটাকে বলবো আমরা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন নেক্সট পয়েন্ট বলছে 3 নাম্বার। 3 নাম্বার কি বলছে? যে অ্যাসিস্টেড লার্নিং অ্যান্ড স্ক্যাফোল্ডিং। তাই পরীক্ষা যদি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে যে স্ক্যাফোল্ডিং এর ধারণা কে দিয়েছেন, পরীক্ষা আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে যে স্ক্যাফোল্ডিং এর ধারণা কে দিয়েছেন, বলছে শিখন সহায়তা এবং ভাড়া কাঠামোটা কি। যেমন দেখো, আমরা যখন রাজমিস্ত্রিরা কাজ করে বাড়িতে, যখন প্লাস্টার করে ঘর বা ঘরে ইট মানে গাঁথে, তখন দেখবে রাজমিস্ত্রিরা কিন্তু হাত পায় না, কিছুটা করার পরে হাত পায় না, ঘরের ভিতরে ভাড়া করতে হয়। ঠিক তেমনি শিক্ষার্থীরা কোনো একটা জিনিস করতে করতে গিয়ে তারা আর পারছে না, কোনো একটা জিনিস পারছে না, তখন শিক্ষক মহাশয় কি করে? তার সমস্তটাকে ছোট ছোট খণ্ডে ভেঙে দিল বা সেখানে তাকে কিছুটা হেল্প করলো, সে হেল্প করাটাকে কি বলছে? স্ক্যাফোল্ডিং। বোঝা গেল? তাহলে স্ক্যাফোল্ডিং মানে কি? কোনো শিক্ষার্থীর সমস্যাগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে সহজ করে শিক্ষার্থীকে সমস্যা সমাধানে সাহায্য করা, এটাকে বলছে কি? স্ক্যাফোল্ডিং। ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে ভাষার বিকাশ বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ভাইগটস্কি মনে করেন ভাষা হলো সামাজিক মিথস্ক্রিয়ার প্রথম উপকরণ, যার সাহায্যে শিশু তার মনের ভাব প্রকাশ করে এবং বয়স্করা শিশুর সংস্কৃতিকে সমৃদ্ধ করে। এই জিনিসটা বোঝো। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভাইগটস্কি কি ভাষার উপরে গুরুত্ব দিয়েছেন, অবশ্যই হ্যাঁ। শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে অবশ্যই ভাইগটস্কি কিন্তু ভাষার উপরে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। কারণ ভাষা হচ্ছে শিশুর সামাজিক
মিথস্ক্রিয়ার অন্যতম একটি মাধ্যম। কারণ আমার ভাষা যদি না থাকে, একটা বোবা মানে সে কথা বলতে পারে না, তার কি সঠিকভাবে সামাজিক বিকাশ ঘটবে? ঘটবে না। তাই শিশুর সামাজিক বিকাশের ক্ষেত্রে বা সামাজিক মিথস্ক্রিয়ার ক্ষেত্রে ভাষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভাষার মাধ্যমে শিশুরা কি করে, তাদের সামাজিক বিকাশ শুরু করে এবং প্রাপ্তবয়স্করা বা বয়স্করা তার ভাষাকে আরো বেশি সমৃদ্ধ করে, তার সংস্কৃতকে আরো বেশি সমৃদ্ধ করে। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে দ্য মেজর থিওরি অফ ভাইগটস্কি। ভাইগটস্কি থিওরিতে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, এবার আমরা সেগুলো জানবো। বলছেন ভাইগটস্কি মনে করেন জ্ঞানের অবস্থান বাহ্যিক জগতে। মানে শিশুরা যে জ্ঞান অর্জন করে সেটা কোথা থেকে? বাহ্যিক জগৎ থেকে। মানে একটা শিশু যত বেশি তার যে পাড়ার প্রতিবেশী হোক, তার ক্লাসমেট হোক, তার শিক্ষক হোক, তার গুরুজন হোক, যত তাদের সঙ্গে মিথস্ক্রিয়া করবে তত শিশুরা কিন্তু জ্ঞান অর্জন করবে। অর্থাৎ ভাইগটস্কি বলছেন শিশুদের জ্ঞানের যে উৎস সেটা নির্ভর করে কিসের উপরে? বাহ্যিক জগতের ওপরে। বিভিন্নভাবে এই বাহ্যিক জ্ঞান পরিশ্রিত হয়ে, যেমন ভাষা, সংস্কৃতি, বিশ্বাস, অন্যদের সঙ্গে মিথস্ক্রিয়া, প্রত্যক্ষ শিকন, নিয়ন্ত্রণ পথে এগিয়ে যাওয়া এবং শিশুর পূর্ব অভিজ্ঞতা। তাহলে কি বলছে? শিশুর জ্ঞান কোথা কোথা থেকে আসছে? তাহলে শিশু যে জ্ঞান অর্জন করছে সেগুলো কোথা থেকে? শিশুর পূর্ব অভিজ্ঞতা থেকে আসছে। তাহলে শিশুর পূর্ব অভিজ্ঞতার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। 2 নাম্বার প্রত্যক্ষ শিখন, যখন শিশু নিজে নিজে কোনো কিছু শেখে। আবার কি বলছে? অন্যদের সঙ্গে মিথস্ক্রিয়া, যখন শিশু অন্যদের সঙ্গে আলাপ আলোচনা করে। এছাড়াও কি ভাষা থেকে, তার সংস্কৃতি থেকে এগুলো তাদের আসে। ভাইগটস্কি তার শিখনের তথ্যে সংস্কৃতি, সামাজিক প্রেক্ষিত ইত্যাদির ওপরে গুরুত্ব দিয়েছেন বলে তাকে সামাজিক নির্মিতিবাদ বলা হয়। তাহলে বোঝা গেল, তাহলে ভাইগটস্কি কেন সামাজিক নির্মিতিবাদ বলা হয়? কারণ তিনি সমাজ এবং সংস্কৃতির ওপরে গুরুত্ব দিয়েছেন, সেই জন্য ভাইগটস্কি কি বলা হয়? সামাজিক নির্মিতিবাদ বলা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলছে নির্মিতিবাদী মানে নির্মিতিবাদী শ্রেণীকক্ষ এবং নির্মিতিবাদী শিক্ষক সম্পর্কে ভাইগটস্কির কি ধারণা রয়েছে। মানে নির্মিতিবাদী শ্রেণীকক্ষ কেমন হবে এবং একটা শ্রেণীকক্ষের শিক্ষক কেমন হবেন, এই বিষয়ে ভাইগটস্কি কি বলছেন আমরা দেখে নিই। দেখো, ভাইগটস্কি শ্রেণীকক্ষের 4টি নীতির কথা বলেছেন। কটি নীতি? 4টি। একটা হচ্ছে কি শিখন ও বিকাশ একটি সামাজিক এবং যৌথ কর্মসূচি। কি বলছে? যে শিখন, আমরা যে লার্নিং করছি, ভাইগটস্কি বলছেন শিশুদের যে লার্নিং মানে শিখনটা এবং বিকাশ, এই দুটোই কিন্তু সমাজের উপর নির্ভরশীল। কারণ সামাজিকের ওপরে মানে সমাজের মিথস্ক্রিয়ার ওপরে নির্ভরশীল। আর এটা হচ্ছে একটা যৌথ কর্মসূচি। মানে যৌথ মানে কি? একটা আর একটার উপরে নির্ভরশীল। বিকাশ যেমন শিখনের উপর নির্ভরশীল, শিখন তেমনি বিকাশের উপর নির্ভরশীল। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট পাঠ্যক্রম এবং পাঠ্যিকা প্রস্তুত করতে সাহায্য করে। এটা তো এর আগে ডিটেলসে বুঝালাম। তারপরে বলছে বিদ্যালয়ে শিক্ষা হবে অর্থপূর্ণ মানে মিনিংফুল। তাহলে স্কুলে যে শিক্ষার্থীরা শিখবে সেটা কীরকম হবে? মিনিংফুল হবে এবং শিখন ও জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কারণ শিশুরা প্রকৃত জগতের মধ্যে বিকাশ লাভ করে। কারণ এখানে কি বলছে? শিশুরা কোথা থেকে তাদের জ্ঞান অর্জন করবে? এই যে প্রকৃত পরিবেশ মানে প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে তার সমাজের সঙ্গে, প্রকৃতি পরিবেশের সঙ্গে মিলেমিশে তারা জ্ঞান অর্জন করবে। বিদ্যালয়ের বাইরে শিক্ষার সঙ্গে বিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষার মিল থাকবে, যে শুধুমাত্র আমি ক্লাসরুমে যে পাঠদান করব সেটার সঙ্গে বাইরের জগতের কোনো মিল থাকবে না, এমনটা হবে না। তাহলে শ্রেণীকক্ষের ভেতরে আমি যে বিষয়টা পড়াবো সেই পড়ানো বিষয়টা যেন শিক্ষার্থীর শ্রেণীকক্ষের বাইরের জগতের সঙ্গে একটা মেলবন্ধন থাকে, অর্থাৎ অনুবন্ধন পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে পড়াতে হবে। নেক্সট চলে আসি নির্মিতিবাদী শ্রেণীকক্ষে মানে নির্মিতিবাদ শ্রেণীকক্ষে শ্রেণী শিক্ষকের কি কি দায়িত্ব থাকবে দেখে নাও। বলছে শিক্ষার্থীদের মধ্যে প্রভাব বিস্তার করবেন, মানে শিক্ষার্থীদের মধ্যে প্রভাব বিস্তার করবেন এবং তাদের প্রেরণাকে জাগ্রত করবেন। মানে কি বলছে? প্রভাব বিস্তার করবেন মানে কি? ফ্যাসিলেটর করবেন, ফ্যাসিলর। এই যে এটা ফ্যাসিলেটর, ইংরেজি টার্মটা মনে রেখো, কি বলবে? ফ্যাসিলেটর হিসেবে কাজ করবেন। মানে শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের কাছে একজন ফ্যাসিলেটর হিসেবে কাজ করবেন এবং তাদেরকে তাদের শিক্ষার কাজে তাদেরকে উৎসাহিত জাগ্রত করবেন। 2 নাম্বার বলছে শিখন পরিস্থিতিকে সমস্যামূলক করতে তাকে দায়িত্ব নিতে হবে। মানে যে কোনো জিনিস বাচ্চারা তখনই শিখতে পারবে যখন বিষয়টাকে শিক্ষার্থীদের কাছে একটা প্রবলেমেটিক ওয়ে তুলবে, মানে সমস্যার আকারে গড়ে তুলবে। তাহলে যে কোনো বিষয়বস্তুকে শিক্ষার্থীদের কাছে একটা চ্যালেঞ্জিং ওয়েতে নিয়ে যেতে হবে। নেক্সট বলছে পূর্ব জ্ঞানকে দূরে সরিয়ে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করবেন। তাহলে শিক্ষার্থীদের যে পূর্ব জ্ঞান রয়েছে সেই পূর্ব জ্ঞানকে দূরে সরিয়ে মানে পূর্ব জ্ঞানের ভিত্তিতে নতুন জ্ঞান অর্জন করবেন, মানে পূর্ব জ্ঞানকে অনুসরণ করবেন এবং নতুন জ্ঞান অর্জন করবেন। নেক্সট এমন সামাজিক পরিস্থিতি গড়ে তুলবেন যেখানে শিক্ষার্থীদের শিখনে
মানসিকতা গড়ে ওঠে। মানে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীরা তারা নিজে থেকেই শিখতে পারে। একজন নির্মিতিবাদী শিক্ষক বেশি বক্তব্য রাখবেন না। শ্রেণীকক্ষে একজন শিক্ষক কিন্তু বারবার করে বক্তব্য দেবেন না, শিক্ষার্থীদেরকে বলার সুযোগ করে দেবেন। তিনি এমন পরিস্থিতি গড়ে তুলবেন যেখানে শিক্ষার্থীরা পারস্পরিক মিথস্ক্রিয়া করবে। মানে একজন শিক্ষার্থী অন্য একজন শিক্ষার্থীর সঙ্গে গ্রুপ স্টাডি করবে, তাদের সঙ্গে আলোচনা করবে, যা তাদের উৎসাহিত করবে এবং শিক্ষণে সহায়ক হবে। নেক্সট দেখো, শিক্ষক শুধু দাঁড়িয়ে থাকবে না, যে আমি ক্লাসরুমে শুধু চুপটি করে দাঁড়িয়ে থাকলাম, এমনটা তিনি করবেন না। শিক্ষার্থীরা নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করছে কিনা তার প্রতি লক্ষ্য রাখবেন। তাহলে একজন শিক্ষার্থী সঠিকভাবে শিখছে কিনা, বুঝছে কিনা, তিনি অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন। তিনি শিক্ষার্থীদের নতুন কিছু সৃষ্টি ও চিন্তা করতে সাহায্য করবেন। স্কুলে বা ক্লাসরুমে বিভিন্ন ক্রিয়েটিভিটি বা ইনোভেশনের যে সমস্ত কাজকর্মগুলো হয়, কোনো কিছু নতুন তৈরি করা, সে সমস্ত কাজে শিক্ষার্থীদেরকে ইনভলভ করবেন। তিনি শিক্ষার্থীদের দলগতভাবে কাজ করতে, চিন্তা করতে এবং প্রশ্ন উত্তর করতে উৎসাহিত করবেন। মানে গ্রুপ অ্যাক্টিভিটিতে সাহায্য করবেন। শিক্ষক সর্বদা শিক্ষার্থীদের চ্যালেঞ্জ গ্রহণ, সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। আজকের ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা এই পর্যন্ত তারপরে থেকে আলোচনা করব। তারপরে এই টপিকের ওপর যত এমসিকিউ আছে আমরা সব কিছু কভার করে নিব। তো তোমাদেরকে যেটা বলার, আমাদের কিন্তু নতুন প্রাইমারি টেট এবং নতুন আপার প্রাইমারি টেটের নতুন কোর্স চালু হচ্ছে, খুব শীঘ্রই চালু হচ্ছে। নতুন প্রাইমারি টেট এবং নতুন আপার প্রাইমারি টেটের নতুন কোর্স চালু হচ্ছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের নতুন কোর্সে, অবশ্যই যোগাযোগ করো। আমি কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিচ্ছি, 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো, 9647300217, এই নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে? নতুন কোর্সে ভর্তি হওয়ার জন্য।